কুম্ভ রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। 2026 সাল কুম্ভ রাশির কেমন যাবে? 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় কাটেনি। এবার 2026 সালে কুম্ভ রাশির কেরিয়ার, শিক্ষা, ব্যবসা, বিবাহ বা দাম্পত্য জীবনে কেমন কাটতে চলেছে জেনে রাখুন। 2025 সালের তুলনায় 2026 সালে কুম্ভ রাশির বেশ কিছু পরিবর্তন কিন্তু চোখের সামনে ঘটবে। কুম্ভ রাশির 2026 সালে যে প্ল্যানেটগুলোর সাপেক্ষে আপনাদের জীবনধারার পরিবর্তন ঘটতে দেখা যাবে বা পরিবর্তনগুলো ঘটবে, সেই গ্রহগুলো বা সেই প্ল্যানেটগুলি হলো দেবগুরু বৃহস্পতি। একটি রাশিতে 1 বছর পরিক্রমণ করে এবং বড় ঠাকুর শনি দেব বা শনি মহারাজ সে কিন্তু এখন মীন রাশিতে অবস্থান করছে এবং রাহু এবং কেতু গ্রহ এও কিন্তু 1.5 বছর করে একটি রাশিতে পরিক্রমণ করে থাকে। অতএব এই 4টি গ্রহের সাপেক্ষে কুম্ভ রাশির আজকের মূল আলোচনা আমরা করব বা আমরা জানব। অতএব কুম্ভ রাশির যে বিষয়ে আমরা জানব, আপনাদের প্রেম, কেরিয়ার, শিক্ষা, বিবাহ, ব্যবসা বা আপনাদের দাম্পত্য জীবন কেমন কাটতে চলেছে বা কিরূপভাবে জীবনধারা পরিবর্তন ঘটবে সেই বিষয়ে জেনে রাখুন। তার আগে বলি, যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং কমেন্টে নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন। জয় বড় ঠাকুর শনিদেবের জয়, জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয়, জয় রাধা কৃষ্ণের জয়। এবার আমরা কুম্ভ রাশির 2026 সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করছি। প্রথমত আমরা যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কুম্ভ রাশির 2025 সালে খুব একটা সময় কিন্তু ভালো কাটেনি। কারণ হচ্ছে বড় ঠাকুর শনিদেব সে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে মীন রাশিতে অবস্থান করছে। তার ফলে আর্থিক ক্ষেত্রে সমস্যা বা বাধা বা বিপত্তি কিন্তু আপনাদের ফেস করতে হয়েছে। এবার 2026 সালে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে 1 জানুয়ারি থেকে। তবে এই মিথুন রাশিতে 1 মার্চ সে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, মানে তার নিজের গতিতে ফিরে আসছে। তার ফলে এই জানুয়ারি মাস থেকে আপনাদের অবশ্যই সৌভাগ্য খুলতে চলেছে। কুম্ভ রাশির সৌভাগ্য প্রাপ্তি ঘটবে। তবে আপনাদের ধীরে ধীরে পরিবর্তনগুলো চোখের সামনে ঘটবে এবং 1 মার্চ থেকে আপনারা যে সকল সৌভাগ্যের অধিকারী বা শুভ ফলগুলো পেতে শুরু করবেন সেটি হচ্ছে যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত কিংবা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের কিন্তু সর্বাধিক সুযোগ সুবিধা মিলবে বা সুযোগ সুবিধা আসতে চলেছে। ক্রয় বিক্রয় আশানুরূপ বা আশাতীত সাফল্য কুম্ভ রাশির রয়েছে। 1 মার্চ থেকে কুম্ভ রাশির ক্রয় বিক্রয়ে সফলতা লাভ ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে অবশ্যই শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। প্রেম জীবনে যদি বলা যায়, প্রেম জীবনে সৌভাগ্য, যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, প্রেমটি আপনাদের বিবাহিত জীবনে রূপান্তরিত হতে পারছেন না বা প্রেম জীবনে আপনারা সঙ্গী কিংবা সাথীর সঙ্গে মন খুলে কথা বলতে পারছেন না বা অনেকে ভাবছেন যে প্রেমটি অ্যাকসেপ্ট করবে কিনা অপোজিট ব্যক্তি বা আপনাদের প্রেমিক প্রেমিকা প্রেমটি অ্যাকসেপ্ট করবে কিনা, সেই বিষয়ে আপনারা ভারাক্রান্ত বা অনেক সময় দেখা যায় চিন্তিত হয়ে পড়েছেন। তাদের বিষয়ে বলবো, এই সময় 1 মার্চ থেকে প্রেম জীবনে
কুম্ভ রাশির সাফল্য আসতে চলেছে, এ এক দুর্দান্ত সুখবর। এবং আর যে বিষয় সেটি হচ্ছে, যারা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করছেন, শিক্ষায় কোনোরূপ সাফল্য আসছে না, তাদের বিষয় বলবো শিক্ষাক্ষেত্রে একটা অভাবনীয় শুভফল বা সৌভাগ্য বৃদ্ধি পাবে। শিক্ষায় অবশ্যই প্রসার ঘটবে বা জ্ঞানবিদ্যায় সাফল্য, জ্ঞানবিদ্যার প্রসার কিন্তু দেখা যাচ্ছে। আর বিশেষ করে যারা পেটের গোলযোগ নিয়ে চিন্তিত, পেটের সমস্যা চলছে, পেটের ব্যথা, বিভিন্ন প্রকার পেটের গোলযোগ চলছে, আপনাদের বলতে গেলে 2026 সালের 1 মার্চ থেকে পেটের গোলযোগ থেকে আপনারা মুক্তি মিলবে। এবং চাওয়া পাওয়ার ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের যে চাওয়াগুলো হচ্ছে না বা আসছে না, অনেক সময় অনেক কিছু আপনারা চেয়ে বসছেন, সেগুলো কিন্তু নাকের ডগায় এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের বিষয় বলবো এবার কিন্তু আপনাদের সৌভাগ্য যেমন বৃদ্ধি ঘটবে, তেমন কিন্তু অল্প প্রচেষ্টায় আপনারা সেই সুযোগগুলো পেতে শুরু করবেন। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে এই মুহূর্তে সৌভাগ্য ফলপ্রদ ঘটবে, কারণ মিথুন রাশিতে 1 মার্চ যেহেতু দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে এবং সে 2রা জুন পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। এই মুহূর্তে এই কটি মাস অবশ্যই আপনারা লেগে পড়ুন, সৌভাগ্য বৃদ্ধি ঘটবে। আর যে বিষয় সেটি হচ্ছে, আপনাদের এই 2026 সালকে আপনাদের নিজের করে পেতে হলে, সৌভাগ্যে যে প্রাপ্তি বা সৌভাগ্যের চাবিকাঠি পেতে হলে যে কাজটি করবেন সেটি কিন্তু আমি আলোচনা করব। তো এবার যে বিষয়টিকে আলোচনা করছি সেটি হচ্ছে যে 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। তার ফলে সেই 2রা জুন থেকে 1 নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিকে একটু শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। শরীর স্বাস্থ্যের বিষয়ে কিংবা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট এই মুহূর্তে এড়িয়ে চলতে হবে। 2026 সালের 2রা জুন থেকে 1 নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির এই সময় একটু চাপের সম্মুখীন হবার যোগ রয়েছে। তবে যাদের ভালো যাবে তাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে যে 2রা জুন থেকে 1 নভেম্বর পর্যন্ত যাদের গুরুচণ্ডাল যোগ নেই, তাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু অতীব উত্তম সময়। কারণ গুরুচণ্ডাল যোগের সময়ে আপনাদের বিভিন্ন প্রকার ঝামেলা যাবার সম্মুখীন রয়েছেন বা যাবার একটা যোগ দেখা যাচ্ছে। এবং যাদের গুরুচণ্ডাল যোগ নেই তাদের কিন্তু 2রা জুন থেকে 1 নভেম্বর পর্যন্ত আপনাদের ভালো যাবে। আর যাদের বলতে গেলে গুরুচণ্ডাল যোগ রয়েছে আপনাদের চার্টে, তাদের কিন্তু যে 1 জানুয়ারি থেকে 2রা জুন অবধি আপনাদের হিসেব করে চলতে হবে। যে সকল বিষয় শুভ ফলগুলো বললাম, যদি গুরুচণ্ডাল যোগ রয়ে থাকে তাহলে আপনাদের সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি। এবং বলতে গেলে যে 1 নভেম্বর থেকে কুম্ভ রাশির যে শুভ যোগগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত অতীব সুন্দর যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির 1 নভেম্বর থেকে ভাগ্য খুলতে চলেছে। আবার সেই সময় আপনাদের যারা অবিবাহিত ব্যক্তিরা রয়েছেন, বিবাহের জন্য উৎসুক, তাদের বিবাহ যোগ অবশ্যই দেখা যাবে। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে। দাম্পত্য জীবনে সৌভাগ্য লাভ, পতি পত্নীর মধ্যে দাম্পত্য জীবনে শুভযোগ বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে অফুরন্ত সৌভাগ্য লাভ ঘটবে। যারা ভ্রমণে উৎসুক তাদের ভ্রমণ যোগ রয়েছে। যারা কাছাকাছি নিকটবর্তী বাড়ির কাছাকাছি ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অতীব শুভযোগ বা সুন্দর যোগ থাকছে। তবে বিশেষ করে কুম্ভ রাশির যাদের বড় ঠাকুর শনিদেব আপনাদের জন্মছকে অশুভভাবে অবস্থান করছে, তাদের অর্থকড়ির বিষয়ে সচেতনতা জরুরি। অর্থকড়ি বিষয়ে অর্থকড়িকে বৃদ্ধি করতে হলে যে কাজটি করবেন, কারোর প্ররোচনায় পা দেবেন না বা কারোর কথা শুনে এই মুহূর্তে চলতে যাবেন না। এবং যে কাজটি আপনারা করবেন, অলসতামি ত্যাগ করুন।
তাহলে 2026 সাল আপনাদের মনোমতো কাটবে। 2026 সালে সব কিছু কিন্তু লাভ করবেন, হাতের মুঠোয় সব কিছু প্রাপ্তি ঘটবে। তবে যাদের গুরুচণ্ডাল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই সাবধানতা অবলম্বন করা 2026 সালে জরুরি। ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।